সৌদি আরবে আন্তর্জাতিক হেফেজ কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এনটিভির কোরআনের আলো ২০১৩ চ্যাম্পিয়ন হাফেজ নাজমুস সাকিব। প্রতিযোগিতার ৩টি বিভাগে ৩টি পুরস্কার জিতেছেন বাংলাদেশের হাফেজরা। জেদ্দা থেকে মাসুদ সেলিমের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন বাহারুদ্দিন বকুল। বিশ্বের ৭০টি দেশের অংশগ্রহণে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হয়েছে হেফজ কোরআন প্রতিযোগিতা। এর মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার যাত্রাবাড়ির হাফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র নাজমুস সাকিব। পুরস্কার হিসেবে ৮০,০০০ সৌদি রিয়াল এবং সনদপত্র তার হাতে তুলে দেন সে দেশের ধর্মমন্ত্রী ও বাইতুল হারাম শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইস। সৌদি আরবে আমি ফার্স্ট হওয়ার পর মক্কার গভর্নর আব্দুর রহমান সুদাইসি আমাকে ৮০,০০০ রিয়াল পুরস্কার দিয়েছেন এবং আমাকে সিলেক্ট করেন। দেশের সকলের কাছে দোয়া চাই আমি যেন সামনে আরো ভালো করতে পারি। কোরআন তেলাওয়াতে যত পুরস্কার এসেছে এত পুরস্কার অন্য কোন সাইডে আসে নাই। কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, কিন্তু আজকে বাংলাদেশের মানুষ জানে না, এটার কোনো মূল্যায়ন নাই। আমি সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের দেশের যে হেফজখানাগুলো আছে এগুলোকে একটু ভালো করে গাইড করতে পারলে, এদেরকে যদি স্পন্সর করা হয়, সবসময় খোঁজ খবর নেওয়া হয়, তাহলে এরা আরো ভালো করবে। হাফেজ নাজমুস সাকিবের সাফল্যের যাত্রা শুরু হয়েছিল এনটিভি আয়োজিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতা ২০১৩-তে প্রথম হবার মধ্য দিয়ে। এছাড়াও ২০ পারা বিভাগে দ্বিতীয় হয়েছে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ সাঈদ এবং ১০ পারা বিভাগে তৃতীয় হয়েছেন আরেক বাংলাদেশি হাবিবুল্লাহ। পুরস্কার হিসেবে তারা যথাক্রমে ৬০,০০০ ও ৪০,০০০ রিয়াল এবং সনদপত্র পেয়েছেন।